আকাশ আমাদের পৃথিবীর উপরিভাগে বিস্তৃত বিশাল স্থান, যা অসংখ্য রহস্যে ঘেরা। বিজ্ঞানের মাধ্যমে আমরা এর বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পাই। আকাশে আমরা অসংখ্য তারা, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু এবং গ্যালাক্সি দেখতে পাই। এর বাইরেও আছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, যা মহাবিশ্বের 95% অংশ জুড়ে রয়েছে। তবে বিজ্ঞানীরা এখনও জানে না এগুলো কিভাবে কাজ করে। আকাশের সবচেয়ে রহস্যময় বস্তু হলো ব্ল্যাক হোল। এটি এমন একটি স্থান যেখানে মহাকর্ষ এতটাই শক্তিশালী যে আলো এর থেকে পালাতে পারে না। বিজ্ঞানীরা ব্ল্যাক হোলে ভেতরে অবস্থান সম্পর্কে নিশ্চিত নন। এটি মহাবিশ্বের গঠন ও সময় সম্পর্কে অনেক প্রশ্ন উত্থাপন করে। মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এবং এই সম্প্রসারণের পেছনে ডার্ক এনার্জি ভূমিকা পালন করছে বলে মনে করা হয়। তবে এর প্রকৃতি এবং উৎস এখনও রহস্যময়। আকাশে নেবুলা বা গ্যাসীয় মেঘের অস্তিত্ব পাওয়া যায়। এগুলো তারা জন্মানো স্থান হিসেবে পরিচিত। তবে নেবুলার গঠন প্রক্রিয়া এবং তাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য এখনও পুরোপুরি বোঝা যায়নি। মহাবিশ্বে অনেক অদ্ভুত শব্দ বা সিগন্যাল ধরা পড়ে, যেমন ফাস্ট রেডিও বার্স্ট। এগুলো কোথা থেকে আসে এবং কেন সৃষ্টি হয় তা এখনও অজানা। মহাবিশ্বের পৃথিবীর বাইরে গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে। এক্সপ্ল্যান্ট বা পৃথিবীর বাইরে গ্রহে প্রাণের সম্ভাবনা আমাদের আকাশ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আকাশে অনেক গ্রহ বা তারা আছে যা আলোকবর্ষ দূরে অবস্থান করছে। এদের আলো পৃথিবীতে পৌঁছাতে কয়েকশো থেকে কয়েক লাখ বছর সময় নেয়। এটি মহাজাগতিক সময় এবং স্থান সম্পর্কে আমাদের জ্ঞানে নতুন যাত্রা যোগ করে। আকাশের এই রহস্যগুলো মানুষের গবেষণা করতে এবং নতুন কিছু জানার জন্য উৎসাহিত করে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে আমরা ধীরে ধীরে এর অনেক উত্তর খুঁজে পাব।